হে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 25শে আগস্ট, মঙ্গলবার। সো কলেজ যেতে হবে জলদি জলদি করে, তো রান্না বাড়াও করে নিতে হবে। কেন কি খেয়েও যেতে হবে, আমার বানিয়েও যেতে হবে। সেই জন্যে সকাল সকাল আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন মানে বুঝতে পারছো তোমরা, ভাতও বসে আছে এখানে। আলু ভাজা দিয়ে ভাত নিয়ে আর সকালবেলা একটু আলু ভাজা দিয়ে টিফিন করে চলে যাবো। যে জিনিসটা এক্সপেক্ট করছিলাম বন্ধুরা, দেখো সকাল সকাল কলেজ যাওয়ার টাইমে এক্স্যাক্ট একটু পরে হতি তা না, এখনই এসে গেছে বর্ষাটা পুরো জোরসে। যেতে তো হবেই, এক্সাম তো দিতে হবে, তার জন্য রেডি হয়ে নিয়ে চলছি। তোমাদের দেখালাম যে বর্ষা হচ্ছিল, এবার ড্রাস্টিক চেঞ্জ দেখো মৌসুমে। তুরন্ত রোদ বেরিয়ে গেছে আর রোদ হচ্ছেও। এই সিজনে একটাও ইলিশ মাছ খাওয়া হয়নি, তাই এই যে নিয়ে নিলাম এখন 500 টাকা করে ইলিশ। এই একটা নিয়েছি 80 টাকা পড়েছে। এখন মাছি মার্কেট থেকে নিয়ে নিয়েছি, এখন ঘরে গিয়ে ভাজাভুজি করে তারপর রান্না বাড়া করে খেতে হবে। দেখি এখন কয়টা বাজে। সোনারপুরে নেমেছিলাম, সোনারপুর থেকে নিয়ে নিলাম এখন ইলিশ মাছ। দেখতে পাচ্ছ, ঘরে গিয়ে রান্না বাড়া করো। বন্ধুরা মাছগুলো ভেজে নিচ্ছি। ওই বড় 2000-3000 টাকা দামের ইলিশ খাওয়ার আমার কাছে পয়সা নেই বন্ধুরা। সেই জন্য এই ইলিশ, যেগুলোকে খোকা ইলিশ বলে, সেইগুলোই এখন খেতে পারবো। তার জন্য এগুলোই খাচ্ছি, পরে কখনো বড়টা খাবো আবার। বন্ধুরা ইলিশ মাছ নিয়ে এসেছি, আর সর্ষে বাটাতে ঝোল হবে না, সেটা কি সম্ভব? সেই জন্যে পেঁয়াজ আর সর্ষে ভালো করে কারো পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। এবার এটা দিয়ে একটা তরকারি বানাবো। আমি একা মানুষ, এর জন্য একটা পিস দিয়ে মাছ রান্না করলাম।